বর্তমানে যে রাহু মঙ্গল চলছে এটা কিন্তু আগের রাহু মঙ্গলগুলোর মতন এতটা ভয়ঙ্কর হবে না, কিন্তু আগের রাহু মঙ্গলগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, কিন্তু এই রাহু মঙ্গল কিন্তু আপনার বা আমাদের গোটা পৃথিবীর মানুষের এখন আপাতত সঙ্গ ছাড়বে না। অর্থাৎ ধরে নিন কালবৈশাখী 5 মিনিটের জন্য আসছে, এসে তুলোধনা করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু যখন একটা সাইক্লোন আসছে, এসে যখন সেটা 12 ঘন্টা 24 ঘন্টা ধরে রয়েছে, তখন কিন্তু সেটার তাণ্ডব আরও ভয়ঙ্কর হচ্ছে। তো এক্স্যাক্টলি এখানেও সেটাই ডিফারটা হচ্ছে এটাই। কালবৈশাখী 5 মিনিটের জন্য যদি 110 কিলোমিটার বেগে এসে মানে ফাটিয়ে দেয়, সেই সাইক্লোন যদি 80 কিলোমিটার বেগে এসে 24 ঘন্টা স্টে করে, তাহলে কিন্তু কালবৈশাখীর ওই 110 কিলোমিটার বেগের থেকেও ভয়ঙ্কর এফেক্ট দেবে। তো এখানে কিন্তু রাহু মঙ্গলের এই যে কনজাংশনটা, এটা কিন্তু সেই রকম, কারণ এটা অনেক দিন থাকছে। তো এক্স্যাক্টলি বছরের শুরু থেকেই আমরা জানি, মানে বছরের শুরু থেকেই না, গত বছর থেকেই রাহু কুম্ভ রাশিতেই আছে, রাশি বদলায়নি। 2রা আগস্ট রাত্রির 12টা 8 মিনিটে রাহু প্রবেশ করে গেছে ধনিষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ শতভিষাকে ত্যাগ করে, মানে নিজের নক্ষত্রকে ত্যাগ করে তিনি ধনিষ্ঠা নক্ষত্রে ঢুকেছে। যদিও রাহু তার কুম্ভ রাশিতে যাত্রা চালিয়ে যাচ্ছে, কিন্তু তার এজেন্ডা যেটা পুরোপুরি বদলে গেছে। মানে এতদিন রাহু, আমরা তো জানি সবাই যে রাহু যেখানে গিয়ে বসে তাকে সে তার মতন করে চালায়। তো এতদিন রাহু তো ছিল আপনার নিজের নক্ষত্রে, ফলে নিজেরই ঘরের মধ্যে আপনি যে যা খুশিভাবে থাকুন, কিন্তু এবার গেছেন আপনি প্রায় শত্রুর ঘরে, কারণ শনির শত্রু মঙ্গল মানে রাহুরও সে শত্রু। তো শত্রুর ঘরে গেছেন, গিয়ে এবার শত্রুকে নিজের মতন পরিচালনা করা শুরু করছেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এজেন্ডাটা রাহুর পুরোপুরি বদলে গেছে। তো ধনিষ্ঠা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র, অধিপতি হলেন অষ্টবসু, যারা ধন সম্পদ এবং প্রাচুর্যের রক্ষক। তাই ধনিষ্ঠাকে বলা হয় ধন, উচ্চাকাঙ্ক্ষা, ছন্দ, সাহস, খ্যাতি এবং দলগত প্রভাবের নক্ষত্র। ধনিষ্ঠা মানে হচ্ছে ধনযুক্ত ইষ্ঠা, অর্থাৎ ধন রোজগার করার ইচ্ছা। কিন্তু কুম্ভর ধনিষ্ঠা আর মকরের ধনিষ্ঠার কিন্তু দুটো পুরোপুরি আলাদা বৈশিষ্ট্য। সেই ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, সেটা পরের ব্যাপার। আর ধনিষ্ঠাকে আমরা বলি 28টা নক্ষত্রের মধ্যে সবথেকে টাফেস্ট নক্ষত্র। ধনিষ্ঠার বুক ফেটে যাবে, কিন্তু মুখ ফুটবে না, এরকম একটা নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা। আর রাহু হলো বিভ্রম, ইচ্ছা, গতি, ঝুঁকি এবং হঠাৎ পরিবর্তনের প্রতি। রাহু খুব সুন্দর ভ্রম সৃষ্টি করতে পারে, খুব সুন্দর মই দিয়ে একটা মানুষকে গাছে তুলে মইটা সরিয়ে নিতে পারে, খুব সুন্দর আপনাকে এমন জায়গায় তুলে দেবে, এমন উচ্চতায় তুলে দেবে যে সেখান থেকে আপনার ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। সেই কারণে ভ্রমিত হবেন না, নিজেকে কন্ট্রোলে রাখুন। তো মঙ্গলের মতন সাহসী এবং টাকার নক্ষত্রে যখন রাহুর মতন ঝুঁকি আর গতির গ্রহ ঢোকে, তখন অঙ্গারক যোগের মতো তেজ তৈরি হয়। যেটা বললাম অঙ্গারক যোগ, যেটা মহাসংযোগ, রাহু মঙ্গলের মহাসংযোগ, যেটা এবছর আমরা পেয়েছি, বারবার পেয়েছি। তো সেটা এখানে অঙ্গারক যোগ অতটা প্রবল তৈরি হচ্ছে না, কিন্তু অঙ্গারক যোগের মতন একটা তেজ তৈরি হচ্ছে। ওই যে বললাম কালবৈশাখী আর সুপার সাইক্লোনের ফারাকটা, যেভাবেই হোক আমাদের বড় হতে হবে, তাড়াতাড়ি বড় লোক হতে হবে, এই তাগিদটা বেড়ে যাচ্ছে। আর এই গোচর 2রা আগস্ট থেকে শুরু হচ্ছে, যেটা 10ই এপ্রিল 2027 পর্যন্ত থাকবে। মানে বুঝতে পারছেন, 10 এপ্রিল 2027 পর্যন্ত এই অবস্থান কিন্তু থাকছে। মানে একটা সাইক্লোন কতক্ষণ স্টে করছে ভাবুন। তো খুব সাবধানে থাকবেন 10ই এপ্রিল 2027 পর্যন্ত। আপাতত রাহু ধনিষ্ঠার 4র্থ চরণে আছে, 3রা অক্টোবর 2026 তৃতীয় চরণে যাবে। তো সাধারণ প্রভাব কী কী? ধনিষ্ঠার প্রতীক হলো ঢোল, মানে ছন্দ, গতি। রাহু সেই গতিকে 10 গুণ বাড়িয়ে দেবে, সবাই সব কিছু তাড়াতাড়ি করতে চাইবে। টাকার নেশা, অষ্টবসুর নক্ষত্র রাহু মানে হঠাৎ টাকা কামানোর আইডিয়া, শর্টকাট খোঁজা। নেগেটিভ দিক তাড়াহুড়োয় ভুল লোককে বিশ্বাস করা, লুকানো চাপ এবং অধৈর্য হয়ে যাওয়া। ধনিষ্ঠা কাজকে বাস্তবে রূপ দিতে চায়, তাই এই সময় শুধু আইডিয়া নয়, কাজ করে দেখালে তবেই লাভ আছে। সেই কারণে অন্য কাউকে ঠকাতে যাবেন না, মিথ্যে কথা বলবেন না, ঠিক আছে? পার্টনারশিপে নয়, একদম পার্টনারকে অন্ধকারে রাখবেন না, সেটা যে পার্টনারশিপ হোক, সেটা বাস্তবিক পার্টনারশিপ হোক, ব্যবসায়িক পার্টনারশিপ হোক, যাই পার্টনারশিপ হোক। এবার প্রত্যেকটা রাশির উপর কী কী প্রভাব দিচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে অধিপতি যেহেতু মঙ্গল, আর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, তাই
এখানে একটা রাজযোগের মতন ব্যাপার তৈরি হচ্ছে। নেটওয়ার্ক, বন্ধু এবং বড় দাদাদের থেকে বিশাল লাভ হতে পারে, কিন্তু মাথা গরম করলে সব নষ্ট। আবার এখানে ভ্রমিত হতে পারেন, কারণ যার যার জন্মছক যেরকম যেরকম। বৃষ, কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, চাকরি বদল, প্রমোশন বা বদলির যোগ। বসের সঙ্গে তর্ক এড়িয়ে চলা ভালো, কারণ আপনার কাজই কথা বলবে। কিন্তু এটাও মনে রাখবেন, এই চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনি ভ্রমিত হতে পারেন। হয়তো দেখা গেল নিশ্চিত জায়গায় পরিত্যাগ করে অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছেন। মিথুন, ভাগ্যের দরজা খুলবে, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষা, বাবার থেকে সাহায্য পাওয়ার সময় ধর্মের চেয়ে কর্মে বেশি মন দিতে হবে। তো বিদেশ যাত্রা তো হবে, কিন্তু বিদেশেও এটা বুঝে নিতে হবে যে আপনি ভ্রমিত হয়ে যাচ্ছেন না তো বিদেশে গিয়ে ঠকে যাবেন না তো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করবেন। কর্কট, এই গোচর কিন্তু কর্কট রাশি এবং লগ্নের জন্য রেড অ্যালার্ট, কারণ টাকা পয়সা, লোন, শ্বশুরবাড়ির সম্পত্তি, গোপন রোগ সব নিয়ে সাবধান থাকতে হবে। কাউকে ধার দেওয়া এই সময় কিন্তু কর্কট রাশির লগ্নের মানুষদের উচিত হবে না, আর কাগজ না পড়ে সই কিন্তু করবেন না। সিংহ, বাবা রে, ওরে বাপরে বাপ, কেতু সূর্য মহাসংযোগ চলছে সিংহ রাশি এবং লগ্নের ঘরে। সিংহ, ব্যবসায়ীদের জন্য ভালো মন্দ মিশিয়ে পার্টনারশিপে হঠাৎ লাভ বা হঠাৎ ঝগড়া দুটোই হতে পারে। বিবাহিত জীবনে অহংকার ঢুকতে দেবেন না, অহংকার কিন্তু আপনার বিবাহিত দাম্পত্যকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে এই সময়। কারণ অলরেডি আপনার কিন্তু কেতু সূর্য চলছে, অষ্টমে গ্রহরাজ রয়েছে, অষ্টম ধাইয়া চলছে, এইবারে এখানে রাহু মঙ্গল তৈরি হয়ে গেল। ফলত খুব সাবধানে চলবেন। কন্যা রাশি লগ্নের জন্য সাবধানতার সময়। রোজকার কাজ, শত্রু, ঋণ এবং স্বাস্থ্য নিয়ে চাপ বাড়বে। ছোট জিনিসকে বড় মনে হবে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকা উচিত। বেশি কাজ একসাথে নেবেন না, ছোট জিনিসকে বড় ভাবতে যাবেন না। তুলা, প্রেম, সন্তান এবং শেয়ার মার্কেটে হঠাৎ লাভ, হঠাৎ লোকসান হবে। ছাত্রছাত্রীদের জন্য ভালো, তবে ফাটকা থেকে দূরে থাকুন। ওই লটারি, জুয়া এসব থেকে একটু দূরে থাকতে হবে। আর মনে রাখবেন, যার যেমন জন্মছক সেই জন্মছকটা একটু দেখিয়ে নেবেন। বৃশ্চিক, মা, বাড়ি, গাড়ি এবং মনের শান্তি নিয়ে টানাপোড়েন চলবে। বাড়িতে অশান্তি বা সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে। মনকে শান্ত রাখাটা এই সময় কিন্তু জরুরি। ধনুর, সাহস বাড়বে, ভাই বোনের সহযোগিতা পাবেন। ছোট যাত্রা, নতুন স্কিল শেখা, মিডিয়াতে সাফল্য আসবে, কিন্তু বেশি ঝুঁকি নেবেন না। মনে রাখবেন, সূর্য কেতু অলরেডি মহাসংযোগ চলছে, আর আপনার তো চতুর্থ ধাইয়া চলছেই। মকরের জন্য সাবধান বানিয়ে টাকা জমানোর দিকে নজর দিতে হবে। মুখের কথায় ঝামেলা হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এমনিতেই মানে মকর তো মুখরা, তো এক্স্যাক্টলি সেই মুখরার ভাবটা আরও বাড়বে। তো অলরেডি আরও তুলকালাম ঝামেলা হয়ে যেতে পারে। তো দ্রুত টাকা কামানোর স্কিম, অর্থাৎ লটারি, জুয়া এসব থেকে দূরে থাকতে হবে, বা ওই চিটফান্ড থেকে দূরে থাকতে হবে। সব সুযোগ কিন্তু আসল নয়, রাহু কিন্তু ভ্রমিত করে দেবে। কুম্ভ, গোচরটা যেহেতু কুম্ভ রাশিতেই হচ্ছে বা লগ্নে হচ্ছে, তাই পরিচয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ধাক্কা লাগবে। হঠাৎ লুক, চাকরি বা লাইফস্টাইল বদলাতে ইচ্ছা করবে। কোনো চরম সিদ্ধান্ত এখন কিন্তু নেবেন না। আর মিনের ক্ষেত্রে খরচ এবং বিদেশ যোগ, বিদেশ থেকে টাকা আসার যোগ এবং খরচ দুটোই কিন্তু দেখা যাচ্ছে। টাকা জলের মতন বেরোবে, ঘুম কমে যাবে। তবে বিদেশে চাকরি বা সেটেলমেন্টের চেষ্টা করলে এটাই সেরা সময়। গোপন শত্রু থেকে সাবধান থাকুন। পার্টনারকে ঠকাবেন না, পার্টনারকে ঠকালে নিজে বিপদে পড়ে যাবেন, মানে ব্যবসায়িক পার্টনারই হোক, বাস্তবিক পার্টনারই হোক। তো এক্স্যাক্টলি আরও বিস্তারিত নিয়ে আসবো, জুড়ে থাকুন আমার চ্যানেলে। এই সময়টা অর্থাৎ 10 এপ্রিল 2027 পর্যন্ত প্রত্যেকটা স্টেপ মেপে ফেলুন, কারণ এবারের অঙ্গারক যোগ মানে মহাসংযোগ না হলেও তুলকালাম কিন্তু এপ্রিল 2027 অব্দি চলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।